আমার সকল শ্রোতা বন্ধুরা সকলে ভালো আছেন তো? আজ আমি আপনাদের কাছে আরো একটি মজার গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম গাধা গাইলো। লেখিকা সুখলতা রাও। শুনতে থাকুন আজকের গল্প। একটা গ্রামে একজন ধোপার একটা গাধা ছিল। জোয়ান বয়সে গাধাটা ধোপার জন্য খুবই খেটেছে। কত বড় বড় কাপড়ের মোট বয়ে দিয়েছে, তার শেষ নেই। ধোপাও তখন তাকে খুব পেট ভরে খাইয়েছে, তার আদর যত্নের কোনো রকম কসুর করেনি। কিন্তু তারপর যখন বেচারা বুড় হয়ে পড়ল, তখন দুষ্ট ধোপা তাকে খালি কথায় কথায় মারে, আর খেতে তো এক বেলাও ভালো করে দেয় না। গাধা বলল, দূর ছাই, এমন চাকরি আর করবো না, এর চেয়ে নিজে রোজগার করা ঢের ভালো। এই বলে সে ঘাড় দোলাতে দোলাতে পথে বেরিয়ে পড়ল। রোজগার করার কোনো ভাবনা নেই, তার উপায় সে আগেই ভেবে রেখেছে। রাস্তার ধারে ভুলু কুকুর বসে আছে, মুখখানা ভার। গাধা তাকে বলল, কি ভুলু ভাই, বড় যে বেজার দেখছি, ব্যাপারখানা কি? ভুলু বলল, আর ভাই, এখন বুড়ো হয়েছি, আগেকার মতো রাত জেগে পাহারা দিতে পারি না, তাই মুনিব আমাকে বড্ড মেরেছে। আমি এখন ভাবছি পরের চাকরি করব না। একথা শুনে গাধা বলল, আরে ভাই, আমিও সেই মনে করে বেরিয়ে এসেছি। বেশ বেশ, চলো দুজনে শহরে যাই। আমার যেমন দরাজ গলা, সেখানে নিশ্চয়ই একটা যাত্রার দলে ঢুকে পড়তে পারবো। তখন তুমি আমার সঙ্গে তবলা বাজাবে। শুনে কুকুরের ভারী উৎসাহ। সে তখনই গাধার সঙ্গে চলল। যেতে যেতে তারা দেখলে এক বিড়াল পথের ধারে বসে কাঁদছে। গাধা তাকে জিজ্ঞাসা করলো, কাঁদছো কেন ভাই? বিড়াল তাতে আরো চেঁচিয়ে কেঁদে উঠে বলল, কাঁদবো না? আমার মতো দশা হলেও তোমরাও কাঁদতে। যখন বয়স ছিল কত ইঁদুর মেরেছি, আর এখন বুড়োকালে দাঁত পড়ে গিয়ে আর তেমন ইঁদুর ধরতে পারি না বলে কিনা মুনিব আমাকে ঝাঁটা পেটা করলো। গাধা আর কুকুর তার পিঠ চাপড়িয়ে বলল, তার জন্য কি, এই দেখো আমরা মুনিবকে জবাব দিয়ে চলে এসেছি। আমরা শহরে গিয়ে যাত্রা দলে ঢুকবো, তুমিও আমাদের সঙ্গে চলো। তোমার যে মিষ্টি গলা, নিশ্চয়ই তারা তোমাকে জুড়ি গান গাইতে দেবে। তিনজনে মিলে শহরের দিকে যাচ্ছে। শুনতে পেল খানিক আগেই এক বাড়ির চালে একটা মোরগ বসে প্রাণপণে চেঁচাচ্ছে। গাধা তাকে ডেকে বলল, কি ভাই ঝুটি লাল, এত চেঁচাচ্ছ কেন? মোরগ বলল, আজ রাত্রে আমাকে দিয়ে কাবাব বানাবে, তাই মনের স্বাদ মিটিয়ে একবার গান গেয়ে নিচ্ছি। শুনে গাধা, কুকুর আর বিড়াল বলল, স্বাদ মিটিয়ে কাজ নেই, তার চেয়ে এই বেলা পালিয়ে এসো, আমরা শহরে যাচ্ছি, যাত্রার দলে ঢুকবো, আর পরের চাকরি করব না। তুমি আমাদের সঙ্গে এসো, তোমার গলাটি আমাদের সকলের চেয়ে সরেস, তোমাকে পেলে তো যাত্রাওয়ালা লুফে নেবে। মোরগ তাতে ভারী খুশি হয়ে বলল, বাহ, আরে তাই তো, চলো চলো। তারা চারজনে মিলে শহরের দিকে চলল। পথে একটা বন পার হতে হবে, তার মাঝামাঝি যেতেই সন্ধ্যা হয়েছে, আর পথ চলে পাও ধরেছে ভয়ানক।
তাই তারা একটা গাছের নিচে এসে ঠিক করলো সেখানে একটু বিশ্রাম করবে। গাধা আর কুকুর রইলো মাটিতে, বেড়াল বসলো গাছের উপরে, আর মোরগ উড়ে গিয়ে উঠলো একেবারে আগ ডালে। সেখানে উঠেই সে চেঁচিয়ে বলল, ওই দূরে একটা বাড়ির আলো জ্বলছে। শুনে সকলে বলল, চলো তবে ওখানেই যাওয়া যাক, হয়তো কিছু খাবার টাবার জুটতে পারে। বলে তারা চারজনে গেল সেই বাড়ির কাছে। তাদের মধ্যে গাধা সকলের চেয়ে ঢ্যাঙ্গা। সেই জানলা দিয়ে উঁকি মেরে দেখলো ঘরের ভিতরে মস্ত ভোজের ধুম লেগেছে। দই, সন্দেশ, লুচির অন্ত নেই। সেটা ছিল চোরেদের আড্ডা। আগের দিন রাত্রে তারা চুরি করে ঢের টাকা পেয়েছে, তারই দরুন আজ তাদের ভোজ। ভোজের নামেই তো চারজনের জিভ দিয়ে জল পড়তে লেগেছে। এমন ভোজটা সামনে, এর কি একটু ভাগ পাওয়া যাবে না? এই লোকগুলোকে খুব একচোট যাত্রা শোনাতে পারলে নিশ্চয়ই এরা খুশি হয়ে কিছু খেতে দেবে। সবাই সাই দিল, বেশ যুক্তি। তখন গাধা নিচে জানলার উপর দুই পা তুলে দিয়ে দাঁড়ালো। কুকুর চড়ল তার পিঠে, কুকুরের পিঠে উঠলো বেড়াল, বেড়ালের মাথায় বসলো মোরগ। তারপর তারা চারজনে মিলে প্রাণ প্রাণে গান ধরে দিল। গাধা গাইছে, ঘ্যাঁ কো ঘ্যাঁ কো ঘ্যাঁ কো ঘ্যাঁ কো। কুকুর গাইছে, ভৌ 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 ভৌ। বিড়াল গাইছে, মিয়াও 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 মিয়াও। মোরগ গাইছে, কক 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 ককরকক ককরকক। সেই বিকট গান শুনে চোরেদের প্রাণ উড়ে গেছে। তারা খেতে খেতে উঠে, বাবা গো, না জানি কি ভয়ানক জানোয়ার না ভূত। তখন কোথায় বা রইল পোলাও, কোথায় বা রইল সন্দেশ, মিঠাই, মন্ডা, কাপড় চোপড়, টাকা কড়ি সব ফেলে দে সবাই মিলে চেঁচাতে চেঁচাতে বাড়ি ছেড়ে বো বো দৌড়। গায়েরা তা দেখে ভাবলো, বাহ, এ তো মজা মন্দ নয়। তারা চারজনে ঘরের ভিতর এসে পেট ভরে লুচি পোলাও খেয়ে বাতি নিভিয়ে সেইখানে শুয়ে রইল। কুকুর শুলো দরজার কাছে, গাধা শুলো মেঝেতে, মোরগ উঠলো মাচার উপরে, আর বিড়াল শুলো উনুনের ধারে ল্যাজ গুটিয়ে। এদিকে হয়েছে কি, চোরগুলো কিন্তু বেশি দূর যায়নি। সেই বাড়িতে তাদের সব চোরাই মাল রয়েছে, সেগুলোকে ফেলে তারা কি করে যায়? তারা খালি আশেপাশে ঘুরছে। রাত দুপুরে তাদের একজন আস্তে আস্তে পা টিপে টিপে বাড়ির ভেতরে এলো। অন্ধকারে কিছু দেখা যায় না। চোর মনে করলো উনুনে আগুন আছে, জ্বালি। এই মনে করে সে একটা দেশলাই কাঠি নিয়ে উনুনের কাছে গেল। অন্ধকার, বিড়ালির চোখ দুটো জ্বলছে। চোর তাই আগুন ভেবে দিয়েছে তাতে দেশলাই ঢুকিয়ে, আর বিড়ালও তখন দিয়েছে ফাঁস করে তার গালে নখ বসিয়ে। চোর বেচারি তাতে ভীষণ থতমত খেয়ে তাড়াতাড়ি ছুটতে গিয়ে পড়েছে গাধার ঘাড়ের উপর, আর গাধাও অমনি ধাই করে তাকে দিয়েছে ভয়ঙ্কর এক লাথি। লাথির চোটে চোর বেচারা ছিটকে গিয়ে যেই দরজার কাছে পড়েছে, অমনি কুকুর তার গা থেকে এক চাকলা মাংস কামড়িয়ে তুলে নিয়েছে। মোরগটা আবার
মাচার উপর থেকে এসব কাণ্ড দেখে চেঁচিয়ে উঠেছে, কহ কহ কহ, কহ কহ কহ। চোর তখন বাবা গো মা গো বলতে বলতে সেখান থেকে তেজ ছুট। ফিরে গিয়ে সে অন্য চোরেদের বলল, বাপরে বাপ, বাপরে বাপ, ভূতেরা আমাকে কি মারটাই মেরেছে, খিমচিয়ে কামড়িয়ে কিল মেরে আমার সব কিছু রাখেনি। এমন জানলে কে আর আমি সেখানে যাই। তাদের সর্দারটা আবার ছাতের উপর থেকে খ্যাঁক খ্যাঁক করে হাসছিল। এই সব কথা শুনে চোরের দল সেই যে সেখান থেকে পালালো, আর ফিরে এলো না। তখন 4 বন্ধুতে মিলে মজাসে সেই বাড়িতে থাকতে লাগলো। ভালো থাকুন। নমস্কার।